ঝালমুড়ি খেয়ে দিদির সঙ্গে কথা বলে রাজনীতির ঊর্ধ্বে উঠে এসব করেছিলাম বলেই ইস্ট ওয়েস্ট মেট্রোটা আমি করতে পেরেছিলাম। তো তখন বিজেপি থেকে অনেকে আমায় গালাগালি করেছিল, দিদির সঙ্গে বসে ঝালমুড়ি খেয়েছো। আজকে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়ে দিলীপ ঘোষ বা এদেরকে বুঝিয়ে দিলেন যে কোনো ভুল করেনি, জিততে হলে ঝালমুড়ি খেতে। বলার তো কিছু নেই, 2023 সালে উইমেন্স রিজার্ভেশন বিল তো পাস হয়েছিল, কিন্তু এটা তো ওদের একটা একটা চিটিং ছিল যে মহিলা বিলের নাম করে আসলে ডিলিমিটেশন বিল, যেটা ডিলিমিটেশন করে নিতে চেয়েছিল, 103 জন সাংসদ করে নিতে চেয়েছিল, যেটা ওদের বহুদিনের ক্যালকুলেশনের ফল, বিভিন্ন বহুদিনের ক্যালকুলেশনের ফল যে কিভাবে ভোট নিয়ে ম্যানিপুলেশন করা যায়। ধরুন আমি আপনাদের ডিমিলিটেশন ব্যাপারটা খুব সিম্পল করে বুঝিয়ে দিচ্ছি, ওটা কিভাবে ফন্দিটা করা হয়েছে। ধরুন আপনার একটা বিধানসভা আছে যেখানে যেখানে তিনটে ব্লক বিজেপি জিতেছে আর 4টে ব্লক তৃণমূল জিতেছে। ধরুন একটা সাতটা একটা কোনো বিধানসভায় বলছি, ধরুন 7টা ব্লক আছে, তার মধ্যে 3টে বিজেপি জিতেছে, 4টে তৃণমূল জিতেছে, বিধানসভাটা তৃণমূল জিতে গেছে। এবারে ওরা এমন ভাবে এটা সাজাতে চাইছিল, বা ধরুন আমি বলছি একটা বড় লোকসভা, তাদের নর্মালি 7টা বিধানসভা থাকে। এবারে 7টা বিধানসভার মধ্যে দেখা গেল 3টে বিজেপি জিতেছে, 4টে তৃণমূল জিতেছে, তাহলে ওই লোকসভাটা তৃণমূলের হলো। ওরা এমন ভাবে জিনিসটা সাজাতে চাইছিল যে যেখানে 3টে বিজেপি জিতেছে সেটা হতো পাশের একটা কোনো লোকসভা থেকে যেখানে একটা বিজেপি জিতেছে সেটা টেনে নিত, এটাতে টেনে নিত, আর এখানে যেটা 4টে তৃণমূল জিতেছে তার মধ্যে দুটোকে ওদিকে ছেড়ে দিত, টোটাল 7ই থাকতো। কিন্তু এখানে 3টের জায়গায় বিজেপি 4টে জিততো আর তৃণমূলেরটা কমে গিয়ে 3টে হয়ে যেত। এইভাবে পুরো দেশে ক্যালকুলেশনটা করেছিল, সেটা বিরোধীরা একটা হয়ে আটকে দিতে পেরেছে। এবং সবচেয়ে বড় কথা, অত্যন্ত লজ্জাজনক ভাবে আমাদের মানুষের ট্যাক্সের টাকায় জাতীয় টেলিভিশন, এটা যে সমস্ত দেশে একরাজতন্ত্র আছে, একনায়কতন্ত্র আছে, যেখানে ডিক্টেটরশিপ আছে, সেখানে স্টেট মিডিয়া ব্যবহার করে অনেক কিছু বলা হয়, অনেক কিছু করা হয়। আপনারা জানেন বিভিন্ন জায়গায় এরকম টেলিভিশন আছে যেখানে একনায়ক যারা আছে তারা এসে টিভিতে যা খুশি তাই বলেন। একটা গণতান্ত্রিক দেশে একজন প্রাইম মিনিস্টার সংসদে একটা বিল হেরে যাওয়ার পরে, দোহারা হেরে যাওয়ার পরে, সংবিধান সংশোধনী বিলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে, তার ধারে কাছেও বিজেপি পৌঁছতে পারেনি। এবং সেইখানে দাঁড়িয়ে উনি জাতির উদ্দেশ্যে একটা পলিটিক্যাল ভাষণ দিলেন, প্রাইম মিনিস্টারের ভেষ ধরে। প্রাইম মিনিস্টার হিসেবে উনি জাতীয় টেলিভিশনে মানুষের টাকায়, ট্যাক্সপেয়ারের টাকায় একটা পলিটিক্যাল ভাষণ দিলেন। এর থেকে বড় লজ্জাজনক ব্যাপার আর কিছু হয় না। এটা কালকে থেকে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি এতে ধিক্কার জানিয়েছে, কিন্তু বাংলাকে জেতার পেছনে এতটাই ডেসপারেট হয়ে গেছে যে এইসব নির্লজ্জতাগুলো ওগুলো আর ওদের গায়ে লাগছে না। এবং যখন কোনো মানুষ ডেসপারেট হয়ে যায়, তারা জেতার জন্য যা কিছু করতে পারে, সব কিছু করতে পারে। সেই জন্য এই ডেসপারেট মানুষগুলোকে বাংলা থেকে দূরে থাকুন। কয়েকটি সিট ওরা নিশ্চয়ই পাবে, সিট কিছু পাবে, কিন্তু সেটা যাতে কোনোভাবেই যাতে সেই সিটের সংখ্যা আগের থেকে না বাড়বে না, সেটা আপনাদের দেখার দায়িত্ব রইল। এই বিধানসভাটা আপনাদের আন্ডারে, এখানে আমাদের অখিল বাবুকে বিস্তর ভোটে জয়লাভ।